যা সেরকমভাবে Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন গরম গরম এক কাপ চা নিয়ে আমি ওপর ঘরে আসলাম। ঘর বারান্দাটা ঝাড় দেবো। আজকে আমার শ্যুট আছে, আর শ্যুট লোকেশন হচ্ছে হাবড়া। আর আজকে টাইম দিয়েছে 11টা, তাই খুব একটা তাড়া নেই, বাট স্টিল 9টা বাজে, তাই একটু তাড়াই করতে হবে। তো আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দেন নিচে গিয়ে আমি স্নান করবো। তো চলো আগে কাজগুলো মিটিয়ে নিই, তারপর আজকে কী লুক হয় না হয়, আজকে সারাদিনটা কীভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আরেকজন যাচ্ছি, চলো ভেতরে চলো। ভেতরে আমার ঘরে ছিল, যেই দরজা খুলেছে বেরিয়ে গেছে। আসো আসো, চলে আসো চলে আসো। ঘরে ঠান্ডা আর বাইরে যাচ্ছে, বাইরে গরম। খেয়ে দে কাজ নেই, কাজ নেই, খেয়ে দে। কী রে, খেয়ে দে কাজ নেই। আমার ঘরে এসি চলছিল, তোর ঘরটা পুরো ঠান্ডা, ওখানেই বসে আছে। কি দাঁড়া, আমি কাজগুলো করে নিই, বস এখানে। সেট সেট বাবা, সেট সেট। ই মেয়েটা তো কথা শোনে, মেয়েটা তো খুব কথা শোনে, খুব কথা শোনে, খুব 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 কথা শোনে। আমার কাজগুলো করে নি বাবা। দাঁড়াও, কাজগুলো আগে করে নি, হ্যাঁ ঠিক আছে। আমি কিনে নিয়েছি আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার 2 in 1। এটাতে দুটোই একসাথে হয় এবং এর সাথে কিন্তু তোমরা ভেজিটেবলও স্টিম করতে পারবে। এটাতে তোমরা একটা কভার পেয়ে যাবে, দেন একটা পোচ বোল পেয়ে যাবে, আর একটা পেয়ে যাবে এগ বয়লার ট্রে। এর সাথে কিন্তু একটা মেশারিং কাপ, জলের আন্দাজটা বুঝতে পারার জন্য মার্কিংও করা আছে। এর সাথে নেডলসও দেওয়া আছে, যেটা পিয়ার্সিং এর জন্য দরকার লাগবে। এটা হচ্ছে হিটিং প্লেট। এবার তোমাদেরকে দেখাই এখানে কিছু জলের আন্দাজ কিভাবে তোমরা বুঝবে। এই যে এখানে কিন্তু 35 ml 8 মিনিট সময় লাগে, 55 ml 11 মিনিট সময় লাগে, 85 15 মিনিট এবং 120 ml 11 মিনিট সময় লাগে। এটা তোমরা আন্দাজ করে কিন্তু ওয়াটারটা দিতে পারবে। এখানে কিন্তু ম্যানুয়ালে তোমাদেরকে সব ডিটেলসটা দেওয়া আছে। চলো তোমাদেরকে এবার একটু আমি এগ বয়েল করে দেখাই। ফার্স্টেই আমি পরিমাণ মতো এটাতে কিন্তু জল অ্যাড করে দিলাম। এখানে 3টে মোড পাবে, সফট, মিডিয়াম আর হার্ড। আর এবার ডিমটাকে আমি পিয়ার্সিং করে নিচ্ছি, যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় আর ফেটেও না যায়। এই ট্রিকটা ইউজ করলে ইজিলি কিন্তু পারফেক্ট এগ বয়েল তুমি করতে পারবে। চলো এবার আমি ডিমটাকে সিদ্ধ বসাই। এই যে এই সুইচটাকে তোমরা প্রেস করে এটাকে অন করে দেবে। কিছু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে, অটোমেটিক কিন্তু এটা অটো শাট অফ হয়ে যায়। তাই এটা তোমার সিদ্ধ করা কিন্তু ভীষণই ইজি। আমার তো একটা ডিম সিদ্ধ অটোমেটিক হয়েই গেল। চলো এবার আরও একটা ডিম সিদ্ধ আমরা করে নেব। এটাকে ততক্ষণে ঠান্ডা জলে দিয়ে দিই। আর আমি এখন তোমাদেরকে দুটো এগ বয়েল করে দেখাবো, একটা পোচ। এবার আমি পোচের জন্য এখানে পোচারে আমি এটাকে দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে। আর এবার তোমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। সেম প্রসেসে তোমাদেরকে কভারটা এখানে আটকে দিতে হবে, দিয়ে তারপর আগের প্রসেসেই তোমাদেরকে অন অফ বাটনটাকে প্রেস করে অন করে ওয়েট করতে হবে কখন এটা অটো শাট অফ হয়ে যায়।
যায়। অটো শাট অফ হয়ে গেলেই আমার বুঝবে যে পারফেক্টলি পোচ তোমার রেডি। এই যে আমার পোচটা এখানে দেখো অটোমেটিক রেডি হয়ে গেছে, আর সাথে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ফুল বয়েল ডিম যেটা আমি সিদ্ধ করেছিলাম। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাফ বয়েলটা কেমন হলো। দেখো কত সুন্দর হাফ বয়েল হয়েছে। আর সাথে সাথে কিন্তু শুধু এগুলো নয়, তোমরা কোনো ভেজিটেবলও কিন্তু স্টিম ইজিলি করতে পারবে। আর আমার এদিকে পোচটাও কমপ্লিট। চলো, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, আমি তাহলে এগুলোকে এনজয় করি। আর হ্যাঁ, এগুলো সব করার পরে তোমরা নর্মালি পোচ আর এগ বয়েল করার ট্রেটা কিন্তু নর্মালি তোমরা এটাই ধুয়ে নিতে পারবে, কিন্তু যে হিটিং প্লেটটা সেটা খুব কেয়ারফুলি তোমাদেরকে একটা ড্রাই টাওয়েল দিয়ে এরকম ভাবে ক্লিন করতে হবে। 2 ইয়ারের ওয়ারেন্টি তোমরা কিন্তু এটাতে পেয়ে যাবে, আর এটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেয়া আছে। তো শুভকে স্নানে যেতে বললাম, আমি ওপর ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে এসেছি, আর এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছি। এই যে। তো ওর স্নান হয়ে গেলে তারপর আমি যাবো। সে আবার কোথায় গেল? আর আমাদের যেহেতু ওই পৌরসভার সকালবেলা জল আসে, তো বেশিক্ষণ না হলে থাকবে না, তো আগে করে নিলে তারপর আমি করে নেবো। আমি 10:30টার দিকে বেরিয়ে যাবো, কারণ আমার 11টা টাইম, এখান থেকে আধ ঘন্টা লাগবে না যেতে, 10 মিনিট লাগবে। শ্যুট আছে আমার চয়নদার কাছে। আজকে চিংড়িগুলো একটু বড় বড়। তাড়াতাড়ি হয়ে যাবে, একদিক থেকে ভালো বড় চিংড়ি, তো নাটক করতে হয় না ছোটো চিংড়ির মতো। বাট টেস্টটা কিন্তু ছোটো চিংড়িতেই বেশি। এই কালো এটা বের করে দিই। ডান। তো আমি জাস্ট এখন রেডি হচ্ছি স্নান টান করে এসে। তো আজ আর সেরকমভাবে পারছি না, কারণ যেদিনকে একটু লেট হয় আর বাড়ির কাছে হয় সেদিনকে দেখেছি ভীষণ ল্যাদ খেয়ে খেয়ে সব কিছু হয়। তো আজকে যেহেতু একদম বাড়ির কাছে, তাই আজকেই লেট হয়ে যাচ্ছে। সানস্ক্রিনটা মেখে দুটো পান্তা খেয়ে বেরোবো। বাড়িতে পান্তা রয়েছে, আর আমার তো পান্তা খেতে বেশ ভালো লাগে, দারুণ লাগে। আগের একটা ভিডিওতে তোমরা এই সুইস বিউটির প্রাইমারটার শেড নাম্বারটা জানতে চাইছিলে, তো যারা জানতে চাইছিলে তাদের জন্য এই ভিডিওটা। তো চলো এবার নিচে থেকে গিয়ে খেয়ে দিয়ে বেরোনো যাক। আর আমি বাড়ির সামনে থেকেই একটা টোটো ধরেছিলাম, ডিরেক্ট আমাকে মনসা বাড়ি নামাবে। আমার ডেস্টিনেশন আজকে সেই পর্যন্তই। তো আমার ভাড়া নিয়েছিল 50 টাকা যাওয়ার সময়, যেহেতু আমি একাই ছিলাম টোটোতে তার জন্য একটু বেশি ভাড়া নিয়েছে। তো সত্যি কথা বলতে কি, বাড়ির সামনে থেকে টোটো আমি পেয়েই যাই, যেখানেই যাওয়ার হয় কাছাকাছি হাবড়া পর্যন্ত আমার কোনো সমস্যা হয় না, মানে বাসে টাসে ওঠার কোনো ঝামেলা থাকে না। তো চলো যাওয়া যাক তাহলে। হ্যাঁ সে তো ঠিক। তো আমি এখন চলে এসেছি চয়নদার স্টুডিওতে। আমি ভেবেছিলাম আজকে মেবি স্টুডেন্ট বা কিছু, বাট স্টুডেন্টদের নয়, সো পার্সোনাল শ্যুট। তো হেয়ারটা ক্রিম্পিং হবে, তো কেন তো কি হয়েছে, আমি তো লং ব্লগ বানাচ্ছি। তো ওই জন্য হেয়ার হিট স্প্রেটা অ্যাপ্লাই করে নেবো। আর আমি আজকে চার্জার আনতে ভুলে গেছি। এটা ফার্স্ট টাইম আমার সাথে হলো যে আমি আইফোন নিয়ে বেরিয়েছি আর আমি চার্জার নিয়ে বেরোইনি বা কোনো পাওয়ার ব্যাঙ্ক, জাস্ট ভুলে গেছি, নিচের রুমে রেখে চলে এসেছি। তো একটু পর শুভকে ফোন করবো পৌঁছালো কিনা। আর আমার এখন হেয়ার ক্রিম্পিংটা স্টার্ট হবে। তো হেয়ারে হিট স্প্রেটা অ্যাপ্লাই করলাম তোমরা দেখলেই, তো ওটা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি। শুভকেও ফোন করলাম একবার, ও বললো যে পৌঁছে গেছে। এই যে আমার হেয়ার ক্রিম্পিং হবে, তার জন্য সব রেডি হচ্ছে যন্ত্রপাতি। আজকে নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করবে বলে দাদা ভীষণ এক্সাইটেড।
সত্যি ভীষণ এক্সাইটেড রে আমি। আমার ব্রাশ যে কি ভালো লাগে বলে বোঝানোর মতন না। আর আমি আজকে তাহলে ঘুমিয়েই পড়বো, কারণ যখনই ওই ব্রাশ দেওয়া হয় আমার কলকার টাইমে আমি পুরো ঘুমিয়ে পড়ি, মানে একটা ঝটকা যখন দেয় তখন আমি মেকআপ আর্টিস্টকে বলি এবার আমি কিছু একটু খাই, না হলে না আমি মানে ঘুমিয়ে পড়ছি। তো চিপস টিপস তখন আমি খাওয়া স্টার্ট করি। তো আমার এখন মেকআপটা স্টার্ট হবে। তো চলো কি লুক হয় সেটা তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা কন্টিনিউ করলে। তো স্টে টিউন। অ্যান্ড আমার মেকআপটা অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। সবার ফার্স্টেই যে স্কিন প্রিপারেশন সেটাই করা হচ্ছিল। আর চয়নদার স্কিন প্রিপারেশনটা আমার বেশি ভালো লাগে, কারণ ভীষণ যত্ন সহকারে মেকআপটা করে। জাস্ট আমার মনে হয় যে চয়নদার হাতের টাচে না জাদু আছে, কারণ আজকের লুকটা অসম্ভব সুন্দর হতে চলেছে। বাট যখন জানো আমরা মেকআপটা স্টার্ট করেছিলাম তখন আমরা জানতামও না যে আমাদের কি লুক হবে, মানে আমরা ভেবেছিলাম একটা রিসেপশন লুক করব, বাট আলটিমেটলি রিসেপশন লুক তো হয়নি। তো কী লুক হয়েছে সেটা জানার জন্য তো তোমাদেরকে ফুল ব্লগটা দেখতে হবে। চলো আগে মেকআপটা ডিলে মেকআপ করতে করতেই কারেন্টটা অফ হয়ে গেছিলো। অ্যান্ড তারপরেও আমরা শ্যুটটা কন্টিনিউ রেখেছিলাম, মানে আমাদের মেকআপটা কন্টিনিউ রেখেছিলাম। আজকের মেকআপটাই এরকম হচ্ছে যে আমাদের কারেন্ট অফ হওয়াতে আমরা আরও বেশি ভালো বুঝতে পারবো যে মেকআপটা কারেক্ট হচ্ছে কিনা, ওয়ার্ক করছে কিনা। মানে এমন একটা মেকআপ ছিল তোমরা ঘামলেও পর্যন্ত সেই মেকআপটা উঠবে না। তো সে মেকআপ করার পর কিন্তু আমি ফিলই করতে পারছিলাম না যে আমার ফেসে কোনো মেকআপ ছিল। তো কিছু সময় একটু রেস্ট নিয়ে তারপর আবার বসলাম মেকআপে। দেখো মেকআপ করতে তো একটু সময় লাগেই, একটু সময় সাপেক্ষ, তোমরা জানোই প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু লাগেই একটা ব্রাইডকে রেডি করতে, সময় লাগে। তো আমার মোটামুটি মেকআপ কমপ্লিট, এবার হেয়ার হবে আর আইসটা হবে। আমার শাড়িও চলে এসছে। আর আজকের শাড়িটা কিন্তু রয়্যাল ব্লু কালারের ছিল। আমি রয়্যাল ব্লু কালারের শাড়ি পার্সোনালি নিজে পরতে ভীষণ পছন্দ করি, আর আজকের শ্যুটে পরে তো আমার বেশ ভালো লাগছে। আমার আইজে হালকা একটু গ্লিটার ইউজ করা হয়েছিল, মানে সরি গ্লিটার নয়, শিমারি আইশ্যাডো ইউজ করা হয়েছিল। আর লিপস্টিকটা পরিনি কারণ এখনও তো লাঞ্চ করা বাকি, তার জন্য লিপস্টিকটা পরা হয়নি। যাই হোক, এখানে আমার হেয়ারটাকে রাবার ব্যান্ড দিয়ে যে টাইট করে বাঁধা হয়েছিল সেটাকেই দাদা কাটছিল। আর দাদা বলছিল সুস্মিতার হেয়ারটা এখন কাটতে চলেছি। তো যদিও বা তোমাদের সাথে আমি অরিজিনাল ক্লিপটা শেয়ার করলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তো তোমরা ঠিকঠাক করে শুনতে পারবে না তার জন্য। অ্যান্ড মোটামুটি আমার লুক কিন্তু রেডি। লিপস্টিকটা তোমাদেরকে আগেই বললাম, আগে লাঞ্চ করব তারপর আমি লিপস্টিকটা পরবো। তো আমার হেয়ারে আজকে 2টো এক্সটেনশন অ্যাড করা হবে, বাট তার আগে আমি লাঞ্চটা করে নিই, দেন তারপর বাকিটা, নাহলে চুলটা ভারী হয়ে যাবে, তো তখন বসা ওঠা অসুবিধা। তো চলো খেয়ে নিই আগে, চলো খেয়ে নিই আগে। এখানে একটা মাছের ঝোল, তার সাথে শাক ভাজা, মাছের কাটা আর বড়ি দিয়ে। এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। সাথে আমাকে এখানে আম কেটে দিয়েছে, তো আম কাটাটা খেতে খেতে এখানে বসে যাবো। হ্যাঁ সত্যি, আমি তখন ওই জন্য তো তোমাকে বলে দিয়েছিলাম চয়ন বাড়িয়েছিল আম খাওয়ার জন্য আমার ফেসে এত পিম্পলস হচ্ছে, তারপরে আমি কন্ট্রোল করতে পারছি না আম খাওয়া। অ্যাকচুয়ালি এই একটাই তো সিজন, এবার তো আর পাবো না। আর এরকম শক্ত শক্ত আম আমার খেতে ভালো লাগে, ফ্রিজে থাকবে। এখন যার বাড়ি যাবে আম খেতে দেবে।
আজকে কিন্তু হেয়ারটা ওপেন থাকবে আর কার্ল হবে। আমার হেয়ারে তোমাদেরকে আগেই বললাম দুটো এক্সটেনশন দেওয়া হয়েছে। তোমরা জানোই যে এক্সটেনশনের ভারটা ঠিক কতটা, বাট কিছু করার নেই, এটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে। একটা সুন্দর কাজ বের করতে হলে কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। জুয়েলারিগুলোও ভীষণ সুন্দর ছিল, বাট কানেরগুলো পরতে গিয়ে লিটারেলি আমার ফেটে গেছে, কারণ আমার এতটা ব্যথা লেগেছে, কিন্তু কিছু করার নেই। অপশানে আর একটা যে কানের ছিল সেটা আমার ফেসের সাথে একদমই ভালো লাগছিল না। আমার কানটা তো পুরো ব্যথা হয়ে গেছে, রাত্রিবেলা বোরলিন গরম করে দিতে হবে, কারণ অপশানে যেহেতু আর কিছু ছিল না তাই আমাকে ওই কানেরটাই পরতে হতো। তাই জোর জবরদস্তি করে আমি কানেরটা ঢুকিয়েছিলাম। যাই হোক, আমরা হার নিয়ে কনফিউশনে একটা ছিলাম যে কোনটা কি পরবো, কোন হারটা মানাবে। তো যেটা আমি পরে আছি ওটাও খারাপ লাগছে না, তার সাথেও এক্সট্রা দেখছিলাম। আর দাদা কি বলছিল বলো তো, যে এই জুয়েলারিগুলো সুস্মিতাকে আমরা গিফট করেছি, একটার দাম 5 লাখ, একটার দাম 15 লাখ। এই ডিজাইনটা দেখো কি সুন্দর না, এরকম একটা ইয়াররিংস যদি হতো কত ভালো লাগতো, বাট আমার তো অকাতে নেই এখন এরকম ইয়াররিংস। প্রপার ক্লিয়ার লাগছে। প্রপার ক্লিয়ার। যাই আমরা। আমি ঝুড়িতে ফোন দিয়ে দিয়েছি। সো আজকে আমাদের সুস্মিতার উপরে একটা সুন্দর লুক রেডি হচ্ছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি লুক রেডি হচ্ছে, এটা রিসেপশন নাকি ওয়েডিং লুক বোঝা যাচ্ছে না। So, বিয়ের এখানে আগেও হতে পারে। হ্যাঁ, বিয়ের আগেও হতে পারে। সো এখানে দুটো কানের কনফিউশন রয়েছে যে কোন কানের দুলটা পরাবো, এটা না এটা। তোমরাই বলো যে কোন কানেরটা পরাবো, এটা পরাবো না এটা পরাবো, কমেন্টে জানাও, অপেক্ষায় রইলাম। কোনটা কোনটা? এটা হালকা একটু বড় লাগছে, বাট আমার মনে হয় রিয়েলটাই বেটার লাগছে। আমার মনে হয় ওটা বেশি ভালো। হ্যাঁ, রিয়েল টাইপের এই যেটা পূজা লাগছে। ছোটটাই দি, ছোটটাই কেমন একটু বড়টা লাগ দিচ্ছে। এই করি জানিস, যখন আমরা শুট করি তখন আমরা এই করি। এটা বেশি ভালো লাগছে। আরেকটু আপ হবে এটা। একটা ইউপিন দিও তো পূজা। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। ফার্স্টে তো ভেবেছিলাম যে একটা রিসেপশন লুক হবে, দেন রিসেপশনটাকে কনভার্ট করে আশীর্বাদ হয়ে গেছে, শুধু শাঁখাপলাটা রিমুভ করলেই আমার আশীর্বাদ লুক হয়ে যাবে। লাস্ট মোমেন্টে আমরা ডিসিশন চেঞ্জ করেছি যে আমাদের আশীর্বাদ লুকটা মানে আশীর্বাদ লুক হবে, এটা রিসেপশন লুক হবে না। এই হচ্ছে, আর এই ব্যাকগ্রাউন্ডটাই আজকে শ্যুট হবে। তো আমাদের যে ফটো ভিডিও যে দাদা নেবে, সম্রাটটা এখনো আসেনি, তো আসলে দেন তোমাদের সাথে কিছু বিটিএস আমি শেয়ার করছি। ওকে, অ্যান্ড লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ইনস্টাগ্রামে দাদার পেজের সাথে আমার প্রোফাইলের রিলসগুলো কোল্যাবে থাকবে, এই ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবে আইডিয়া। আরও একবার বলে দিলাম। হ্যাঁ আমার লুক ডান। হ্যাঁ, সে Sol y arena, oh so bright, baila conmigo. তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডে মোটামুটি শ্যুট কমপ্লিট। এবার আমাকে ভেজানো হবে, মানে এটা ভেজাবো এখন, পুরো স্নান করাবে। তো সম্রাট এসেছিল, আমাদের শ্যুট টুট কমপ্লিট। তো বিটিএস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বিটিএস নেওয়া হয়নি, বাট ফাইনাল যখন শ্যুটগুলো আসবে, ভিডিওগুলো আসবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। ওকে, তো চলো এবার স্নানটা করি। পুরো ভিজিয়ে দিচ্ছি ওকে। বিউটি লক, বিউটি লক, বিউটি লক, পুরো ভিজিয়ে দিলাম। অ্যান্ড এটা একটু ধর। আচ্ছা, আমি হাত দিয়েই দেখাচ্ছি। চল তুই একবার কর, তুই একবার জাস্ট। উঠছে কিছু? না, কিছু উঠেছে না, গরমকালেও বিয়ে করতে পারবে সবাই এবার। একদমই তাই। দাঁড়া, আমি একটু টিস্যু দিই, কারণ তোর হাতে ফেব্রিক রয়েছে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যে জলটা দেওয়ার পরেও কিন্তু কত ফ্রেশ লাগবে। ধর এখানে একটু, জলটা দেওয়ার পরেও কিন্তু কত ফ্রেশ থাকছে লুকটা। এখন আর মেকআপ নিয়ে কিন্তু কোনো ভয় নেই। দেখো জাস্ট
এটা পুরোটা বিউটি লক টেকনিকের উপরে করা হয়েছিল। উপরে থাকা শুধু কাজল জাস্ট আসলো, এই কাজলের শুধু গুঁড়োগুলোই এসছে, মাস্কারার গুঁড়োগুলো এসছে, তাছাড়া কিন্তু চোখ বন্ধ, দেখো ওকে পুরো ভেজালাম, দেখো জাস্ট কিচ্ছু ওঠেনি, কিচ্ছু না। চোখ বন্ধ, দাঁড়ান, পুরো ভেজানো মেকআপ, তাও কিছু ওঠেনি, শুধু ফেব্রিকই উঠেছে, হাতের ফেব্রিক, সিরিয়াসলি কিচ্ছু ওঠেনি। এখন মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় মন খুলে কাঁদতেও পারবে, মেকআপ কিচ্ছু হবে না। একদমই তাই। আর আমার ফেসে আমাকে পুরো স্নান করানো হয়েছে, না ঘামলে কাটলে শুধু আমার ফেব্রিক গুলো উঠেছে। তো একবার দেবো তোর ভিডিওতে, হেই বলে আরেকবার দেবো। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না, ওকে পুরো চান করিয়ে দিয়েছি। ওর শুধু মাস্কারাটা আর কাজলটা উঠছে, মেকআপ কিন্তু উঠছে না। আর আমার হাতের ফেব্রিক উঠছে, দেখো আমি কিন্তু লিটারালি সিরিয়াসলি মজা নয়, আমি ঘষছি, এরপরে ময়েশ্চারাইজার দিয়ে ঘষাঘষি করলে উঠছে না। তো বাড়ি এসে গরম গরম 1 কাপ চা নিলাম, এখন চাটা খাবো, তারপর স্নানে যাব। কালকে আমার একটা শ্যুট আছে, আমি জানি না কালকে শ্যুটটা কি করব, কারণ কালকে আমার সাথে শুভরও যাওয়ার কথা ছিল, বাট ওর একটা এমার্জেন্সি একটা কেস চলে এসছে, কি করব বুঝতে পারছি না। স্নান করে জাস্ট আমি রুমে আসলাম, আর খুব জোর খিদে পেয়েছিল। তো এখন একটু এসিটা চালাবো, কারণ আমার টুকটাক কিছু এডিট বাকি, সেগুলো করব, ভয়েস ওভার দেওয়া বাকি আছে, তো সেই কাজগুলো আমি মেটাবো। একটা সিঙ্গাড়া, একটা পান্তুয়া, একটা স্লাইসের বটল আর ঠান্ডা জল, এগুলো খেতে খেতে আমি এখন একটু কাজগুলো সারবো। পুরো ভিজে শ্যাম্পু করলাম না, তো এটা এখনও হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করব, বাট টুকটাক একটু কাজগুলো আগে মিটিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? খুব জোর খিদে পেয়েছে, আগে একটু কিছু খেয়ে নিই। সন্ধ্যেবেলা শুধু চা খেয়েছি, আর কিছু খাইনি, তো আগে খাওয়া দাওয়া করে নিই, এডিট একটু কমপ্লিট করে নিই, তারপর কথা হচ্ছে। করে ঘরে আসলাম, আর তোমাদেরকে এক্সট্রা করে মেবি আর বলতে হবে না যে আমি টায়ার্ড আছি, সেটা আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখন স্কিন কেয়ার করে ঘুমাবো, কারণ মর্নিংয়ে আমার একটা শ্যুট আছে, তো আমাকে বেরোতে হবে। এখন আমার চুলটা শ্যাম্পু করে, এখন আমি চুলটার জট ছাড়াইনি, তো চুলটার জটও ছাড়াবো, আর তার আগে চোখের কাজলটাকে রিমুভ করাটা খুব দরকার, নাহলে এইভাবে তো ঘুমাতে পারবো না। কোকোনাট অয়েল দিয়ে কাজলটাকে তুলবো, আর আমি এইভাবেই কাজল তুলি, কোকোনাট অয়েল দিয়ে। সিরিয়াসলি
আমি ভীষণ টায়ার্ড গো। টোনারটাও অ্যাপ্লাই করে নিলাম, ড্রাই হয়ে যাবে এটা করতে করতে। আজকে ডিনারে ছিল প্রসাদ নিয়ে এসেছিলো শুভ, লোকনাথ বাবার, আর প্রসাদ খেলাম। আর তার সাথে বাড়িতে রান্না করেছিল ওই ঘেটকুলের ডাঁটি চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে, তো ওটা খাওয়ার জন্যই আমি ভাত খেতে বসেছিলাম, আদারওয়াইজ খেতাম না। এখন চুলটাকে জাস্ট ছাড়াবো, চুলটা পুরো ঝট পাকি আছে কারণ সামনেটা এই জায়গাটা ক্রিম্পিং করে পাফ টাইপ করেছিল, তো ব্যাক কম করেছিল, যে কারণে পুরো ঝট পাকি। তাও এই বড় দাঁতের চিরুন দিয়ে না মানে লাগে কম। তো মা বাবা কদিন পরেই ঘুরতে যাবে, মানে মা যাবে বাপের বাড়ি যাবে, তো তখন তো বাড়ি থেকে সেরকম একটা বেরোতে পারবো না আমি। আর ওই টাইমটা আমি শ্যুটও রাখিনি কারণ বাড়ি ফেলে যাওয়াটা চাপ হবে, রান্না বান্না থাকবে। তো তাও আমার শ্যুট ওই টাইমে পড়েছে একটা দুটো, যাবো সেই দিনটা একটু ম্যানেজ করে নেবে, বা আগের দিন রান্না করে ফ্রিজে স্টোর করে রাখবো, কিছু একটা করবো, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো তখনের ব্লগগুলোতে। যাই হোক, আমার একটু সময় লাগবে এখানে স্কিন কেয়ার করতে, কারণ এই চুলটাকে তো ছাড়াতে হবে, সেটাতে একটু সময় সাপেক্ষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটাও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। ওকে, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট সবাইকে, বাই বাই।